বন্ধুরা, ছোটবেলায় পড়েছি শাকসবজিতে নাকি অনেক গুণ থাকে আর শাকসবজি খেলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তবে এখন জমিগুলোতে যে পরিমাণ সার দিচ্ছে তাতে কিন্তু শাকসবজির স্বাদই নষ্ট হয়ে যাচ্ছে। গুণের কথা তো বাদই দিলাম। আর সেই জন্যই কিন্তু আমার হাজব্যান্ড ঠিক করেছে এখন থেকে নাকি নিজে ফসল করে তারপরেই খাবে। আর সেই জন্যই কিন্তু আমার হাজব্যান্ড নিজে হাতে এই শাকগুলো করেছে আর আমাকে তুলে এনে দিয়ে বলছে যে দেখো, আমরা কিন্তু সব কাজই করতে পারি, কোনো কাজই বাদ নেই যেটা পারি না। এখন ঝটপট তুমি রান্না করে আমাকে খাওয়াও দেখি। আসলে বন্ধুরা, আমাদের ছোট্ট একটা জায়গা আছে, সেখানে কিন্তু আমার হাজব্যান্ড এই শাকের পাশাপাশি আরও অনেক কিছুই লাগিয়েছে। কোনো সময় যদি জায়গাটাতে যাই তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, ঝটপট করে শাকটা রান্না করে হাজব্যান্ডকে খেতে দিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতেই ছিল, তাই জন্য কিন্তু বাড়িতে আজকে অনেক কাজ করেছে। আসলে আমাদের বাড়ির চারপাশে যেহেতু বাঁশের বেড়া দেওয়া, সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে, সেই জন্যই বাড়ির চারিপাশে দেওয়ার জন্য বেড়া বানাচ্ছে। আর ঠাকুর ঘরে গেটটাও কিন্তু ভেঙে গিয়েছে, সেই জন্য একটা গেটও বানিয়েছে। এখন শুধু রং করার বাকি আছে, রং করা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ঠাকুর ঘরে গেটটা লাগিয়ে দিবে। আর দেখো, সকাল থেকে বিকেল হয়ে গিয়েছে কিন্তু আমার হাজব্যান্ডের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। শেষমেশ যখন এই বেড়াটা কমপ্লিট করতে যাবে তখন কিন্তু একটা বাঁশ শর্ট হয়ে গেল। তারপর যখন একটা বাতা আমি এনে দিলাম তখন কিন্তু সেটা ওটার সাথে ম্যাচ হচ্ছিল না জন্য আবারও বাঁশ কাটতে গেল। আর আমাকে বলেছিল এখানে বসে থাকতে, কারণ হচ্ছে বেড়াগুলো বাঁধার সময় যেহেতু ধরতে হবে, সেই জন্য কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাইরেই বসেছিলাম। ততক্ষণ না বেড়াটা কমপ্লিট হলো। আর কমপ্লিট হওয়ার পর কিন্তু আমিও হাজব্যান্ডের সঙ্গে বেড়াটা ধরতে গেলাম। আচ্ছা বন্ধুরা, তোমাদের বাড়ির পুরুষরাও কি বাড়ির কাজগুলো এইভাবে নিজেরাই করে? তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।